নমস্কার বন্ধুরা, হেলদি টেস্টি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরের মেনুতে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন দো পেঁয়াজা। আমি এখানে প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে 20 থেকে 25 মিনিট, বা আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 10-15 মিনিট রাখলেও হবে। প্রথমে আপনি এখানে ম্যারিনেটের জন্য দেব হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর অল্প একটু সর্ষে তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল দিতেও পারেন। আমি সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিট মতো। আমারও আজকে একটু সময় কম আছে। এরপর একটা মশলার পেস্ট বানাবো আমি। তাতে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর কুচি আর কাঁচা লঙ্কার কুচি। আমি এখানে পেস্টটা বানাবো পেঁয়াজ, আদা, রসুন দিয়ে। পেঁয়াজ, আদা, রসুনকে আমি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমার এখানে পেস্ট করা কমপ্লিট। আমি এবার সাইডে এটা সরিয়ে রাখবো। এরপর আমার কিছু পেঁয়াজ আর ক্যাপসিকাম লাগবে, যেগুলো আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপর ওভেনে আমি কড়াইটি বসিয়েছি। কড়াইটা গরম হতে আমি ওখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে আমি তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়েছি অল্প জিরে, 2-3টে এলাচ, এটা একটু ফাটিয়ে দেবেন, আর 2-3টে লবঙ্গ। এরপর যখন দেখবেন যে জিরেগুলো লাল লাল হয়ে গেছে আর একটা সুন্দর স্মেল বেরোবে, তখন বুঝবেন যে জিরে ভাজা হয়ে গেছে। তারপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুনের, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আপনাকে মশলাটা ভেজে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুনের গন্ধ থেকে গেলে খাবারটা খেতে ভালো লাগবে না। আমার এখন ভাজাটা প্রায় হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা যে কাঁচা লঙ্কাগুলো আর কুচি করে রাখা টমেটো। এগুলোকেও ভালো করে নাড়িয়ে আমি ভেজে নেব। তারপর গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেব, কারণ এখানে আমি কয়েকটা শুকনো মশলার গুঁড়ো আমি ব্যবহার করব। যেমন প্রথমে আমি দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি